দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছি আপনাদের সঙ্গে। বহু রাজনীতির বহু লড়াইয়ের সাক্ষী সেই ব্রিগেড থেকেই এবার নতুন সরকার গড়বে বিজেপি। শনিবার ব্রিগেডে হবে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। থাকবেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। বুথে ব্রিগেড পরিদর্শনে বিজেপি নেতৃত্ব, পুলিশ সহ পিডব্লিউডি আধিকারিকরা। ব্রিগেডে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবং যাবতীয় প্রস্তুতি এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে। এই প্রথম ব্রিগেড থেকে কোনো সরকার গঠনের প্রস্তুতি শুরু করতে চলেছে বিজেপি এবং কোনো রাজনৈতিক দল। ব্রিগেডেই হবে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। ইতিমধ্যেই সেই যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। 9 মে সকাল 10টায় ব্রিগেডে বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠান। রাজ্য রাজনীতিতে এই প্রথম কোনো রাজনৈতিক দলের যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সরকার গঠনের যে অনুষ্ঠান, তা ব্রিগেড থেকে হতে চলেছে। রমিত বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি ব্রিগেড ময়দান থেকে। রমিত, ব্রিগেডে এই প্রথম কোনো রকম কোনো রাজনৈতিক দল বা বিজেপি তরফে যে সরকার গঠনের প্রস্তুতি এবং শপথ গ্রহণের যে অনুষ্ঠান তা হতে চলেছে, কতটা তাৎপর্যপূর্ণ এবং এই মুহূর্তে ব্রিগেডের ছবিটা ঠিক কি, প্রস্তুতি কতটা সারা হচ্ছে? ছবিটা এখানকার একটু দেখাই, অর্থাৎ একদম প্রস্তুতি তুঙ্গে। সেই ছবিটা একটু দেখাই। এই ছবিটা দেখা যাচ্ছে চেয়ার সঙ্গে টেন্ট এবং একদম কাজ চলছে, একদম টান টান উত্তেজনা নিয়ে কিন্তু কাজ চলছে। আমি এখানকার মানুষজনের সাথে কথা বলে নেবো যারা কাজ করছেন। এখানে আনা হয়েছে রেড কার্পেট, অর্থাৎ এই স্থান থেকেই কিন্তু শপথ গ্রহণ করবেন পশ্চিমবাংলার আগামী 5 বছরের মুখ্যমন্ত্রী এবং উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী স্বয়ং। কি প্রস্তুতি চলছে এখানে? এখানে রেড কার্পেট এনেছেন, সেই রেড কার্পেট কি পাতা হবে? কতটা এরিয়ায় পাতা হবে? প্রায় পুরো মাঠই পাতা হবে। পুরো মাঠ পাতা হবে। এখানে কি কি লাগানো হচ্ছে, কি কি আয়োজন করা হয়েছে? টেন্ট, এই তো প্রশাসনিক বৈঠকের জন্য একটা প্রশাসনিক বৈঠকের জন্য কি কি? এটা কি টেন্ট? এটা কি করা হচ্ছে? পকোড়া টেন্টকে বলে টেন্ট বলা হয়। অর্থাৎ ঠিক যেরকম দেখাচ্ছিলাম, এই দেখো টেন্ট, সেই টেন্টটা একটু দেখাবো। এই টেন্ট করা হচ্ছে এখানে। আকাশের অবস্থা আমরা দেখতেই পাচ্ছি, সাংঘাতিক অবস্থা হয়ে রয়েছে, বৃষ্টি বাদলা হতে পারে 9 তারিখ, সেইটাও মাথায় রাখা হচ্ছে। ঠিক সেরকমভাবে রেড কার্পেট নিয়ে আসা হয়েছে। দেখো এই রেড কার্পেট দেখাচ্ছি, পুরো এই জায়গাটায় প্রশাসনিক যারা বিজেপির কর্মকর্তারা থাকবেন, আধিকারিকরা থাকবেন, সমস্ত তাদের এই বসার জায়গা। এবং এই পুরো জায়গাটা ব্রিগেড গ্রাউন্ডটাতে দেখো একেবারে প্রস্তুতি তুঙ্গে পরিষ্কার করা হচ্ছে। আমরা সকালবেলায় যে খবর দিয়েছিলাম যে এইখান থেকেই কিন্তু শপথ গ্রহণ করবেন এবং সেই ঐতিহাসিক জায়গা ব্রিগেড গ্রাউন্ড ময়দানের আমরা দেখতে পাচ্ছি সেই একই চিত্র, যেই ব্রিগেড গ্রাউন্ড একদম ভিক্টোরিয়া পাশে, এবং সেই জায়গা থেকেই কিন্তু এবার সেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এবং সেখানে আমরা জানি যে প্রধানমন্ত্রী যেহেতু থাকবে, সেখানে নিরাপত্তাও যথেষ্ট আঁটোসাঁটো করা হবে। থাকবে কিছুক্ষণ পরেই আমরা শুনছি এসপিজি এখানে আসবেন। ইতিমধ্যেই রয়েছেন এখানে কিন্তু যারা একেবারে আধিকারিক, বিভিন্ন স্তরের আধিকারিক, পুলিশ কর্তা, তারা ঘুরে ঘুরে দেখছেন। মাঝে মধ্যেই বিজেপির যারা কর্মকর্তা তারা এই স্থান ঘুরে দেখছেন, তারা সেইখানে কোথায় সেই মঞ্চ হবে। এবং আমরা যতটুকুনি জানতে পেরেছি 3টে হ্যাঙ্গার থাকবে। সেই মঞ্চটা কতটা জায়গা ধরে হবে সেই সমস্ত সেই মাইন্ড ম্যাপিং, সেই পুরো খসড়া সাজানো হচ্ছে। অর্থাৎ সেরকমভাবেই যাতে এখানে প্রচুর মানুষ এখানে এক জায়গায় থাকতে পারেন, সেই দিনের সেই শপথ গ্রহণের সেই অনুষ্ঠানের সাক্ষী থাকতে পারেন, সেই ব্যবস্থা করা হচ্ছে যাতে কারোর কোনো অসুবিধা না হয়। শুধু তাই নয়, এই যেই পুরো ময়দান গ্রাউন্ড এরিয়া রয়েছে, সেই গ্রাউন্ডে যাতে কারোর বাইরের থেকেও মানুষজন দেখতে পারে, সেই রকমভাবেও কিছু হয়তো ব্যবস্থা করা হবে। কিন্তু একদম আমরা দেখতে পাচ্ছি 9 তারিখের জন্য পশ্চিমবঙ্গবাসীরা যেমন অপেক্ষা করছেন, আগামী 5 বছরের মুখ্যমন্ত্রী কে হবেন সেই দিকটা যেমন মানুষ জানার জন্য অপেক্ষায় রয়েছেন, ঠিক সেরকমভাবে কিন্তু আমরা যেই চিত্রটা প্রথম দেখতে পাচ্ছি, প্রস্তুতি একেবারে ওই 9 তারিখের শপথ গ্রহণ অনুষ্ঠানের সেই প্রস্তুতি, এবং সেই প্রস্তুতির ছবি তুলে ধরলাম
এরপরেও যেরকমভাবে যা যা সিকিউরিটি পারপাসে, যদিও আমরা অনেক ছবি দেখাতে পারছি না, এখানে বহু আধিকারিকরা রয়েছেন, পুলিশ কর্তারা রয়েছেন, তারা সেখানে, যেহেতু আমরা বললাম সেখানে প্রধানমন্ত্রী থাকবেন, সেখানে সেই কারণে কিন্তু তার নিরাপত্তার কথা মাথায় রেখে যেই যেই স্ট্র্যাটেজিগুলো সাজানো হচ্ছে, সেই সমস্ত খসড়া কিন্তু একেবারে আধিকারিকরা নিজেরা তত্ত্বাবধান করে সেরকমভাবেই তো সাজাচ্ছেন। ভাস্বতী। একদমই ধন্যবাদ জানাবো রমিত। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রমিত বন্দ্যোপাধ্যায়। ব্রিগেডে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান 9ই মে। বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, বঙ্গ রাজনীতির বহু লড়াইয়ের সাক্ষী এই ব্রিগেড। আর ব্রিগেড পরিদর্শনে বিজেপি নেতৃত্ব, পুলিশ সহ পিডব্লিউডি আধিকারিকরা।